আসসালামু আলাইকুম। আমি একটি ভিডিও নিয়ে আসছি। সকালে আমাকে রবির কাস্টমার কেয়ার থেকে আমাকে একটি ফোন দিয়েছে। ফোন দিয়ে আমাকে বলতেছে যে আমি কাস্টমার কেয়ার থেকে ফোন দিয়েছি। আপনি রবির ক্যাম্পেইনে মানে আমি একটা পুরস্কার পেয়েছি। ঠিক আছে? পুরস্কারটা আমি 22 লক্ষ টাকার দামের একটা প্রাইভেট কার্ড পেয়েছি। তো আমাকে ফোন দিয়ে কথা বলা হয়েছে এবং আমাকে বলা হয়েছে যে আপনার কিছু দিতে হবে না, গাড়ি নিয়ে আপনার বাড়িতে আমরা পৌঁছে যাব এবং আপনার এই নাম্বারে যে পুরস্কারটা এসেছে, আপনার এই নাম্বার থেকে কোনো প্রকারের কমপ্লেইন আমরা পাই নাই, যার কারণে আপনি পুরস্কারটা পেয়েছেন। এখন আমি কল দিব তাদেরকে, ঠিক আছে? তারা কি বলে আপনারা একটু আমার সাথেই থাকুন। আমি এই যে দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে কিনা, আমি কল দিচ্ছি। রবির নাম্বারটা হলো 018-018-6319483। ঠিক আছে, আমি নাম্বার আমি কল দিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান আমাকে সকালে কল দিয়েছিলেন, বাট আমি পরে কিছু কথা বলতে পারলাম। সকালে আপনাকে যখন কলটা দেই জি তখন আপনার এই মোবাইল ফোনটা রিসিভ করে আমাদের সাথে কথা বলছিলেন কে? জি জি, আমি কথা বলেছিলাম। আচ্ছা, আপনি বলছিলেন। তো আপনি তখন কল করেন নাই কেন? আমার ফোনে ব্যালেন্স ছিল না, যার কারণে আমি কল করতে পারি নাই। আমি একবার ব্যস্ত ছিলাম একটু। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনাকে যে আমাদের ঢাকা গুলশান একের থেকে কল দেওয়া হয়েছিল। তো আপনার এই সিম নাম্বারটায় রবির ম্যানেজমেন্ট থেকে কোনো অভিযোগ, কোনো কমপ্লেইন না থাকায় লটারিতে জি 22,75,000 টাকা বা গাড়ি পুরস্কার পেয়েছেন। তার জন্য আমরা সরাসরি আপনাকে কলটা দিয়েছিলাম। তো স্যার, আপনার এই পুরস্কারে জি এই 22,75,000 টাকা বা গাড়ি আগামীকাল পাবেন। তো আপনাকে লটারির নাম্বার দুটি নিতে হবে। তার জন্য স্যার আপনার সরকারিভাবে এটার মালিক হওয়ার জন্য সরকারি ইসলামের যে খরচ, এটা আপনার জমা করতে হবে। জমা করার পরে আমাদের স্যার ম্যাডামের সাথে কথা বলতে হবে, যারা পুরস্কার আপনার হাতে বিতরণ করবে। আচ্ছা আচ্ছা। এখন আপনার এই পাশ বলতে হবে, আপনি পারবেন? হ্যাঁ পারবো, অবশ্যই পারবো। পারবো না কেন, বলেন। জি, তো আমাদের অফিসে যে নাম্বারে কল দিয়েছেন, কথা বলছেন, এই নাম্বারে স্যার এখনই টাকাটা জমা করবেন বিকাশের মাধ্যমে। জমা করে তারপরে কাগজ কলম হাতে নিয়ে কল করবেন। আচ্ছা, মানে কয় টাকা বিকাশ করতে হবে? জি, বিকাশ পার্সোনাল বলেছেন। জি, বিকাশ পার্সোনাল কয় টাকা বিকাশ করতে হবে আমার? বিকাশ পার্সোনাল বলে 550 টাকা। 550 টাকা? মানে 550 টাকা দিলে আমার সরকার যে মানে ফর্মটা আমার ফিল আপ হয়ে যাবে, এটা আপনারা করে দিবেন? এটা আমাদের স্যার ম্যাডাম করবেন। আচ্ছা আচ্ছা। তাহলে আমি এটা ফিল আপ করলে আমি ওইটা পাচ্ছি নাকি, নাকি আমার হেড অফিসে যাইতে হবে? যে আপনার কোথাও আসতে হবে না, কোথাও যেতে হবে না। আপনারা নিয়ে আসবেন? হ্যাঁ, এটা আগামীকাল পাবেন। আগামীকাল? আচ্ছা আচ্ছা। মানে আমি ফর্ম ফিল আপটা করার 24 ঘন্টা পর নাকি 12 ঘন্টা পরে আমি পাবো? আপনি এখন টাকাটা পাঠিয়ে কল করবেন। কল করার পরে আমি আপনাকে স্যারের নাম্বারটা, ম্যাডামের নাম্বারটা দেব। দেওয়ার পরে তাদেরকে এখনই কল করবেন। আচ্ছা। আর এই টাকাটা এটা তাহলে আমার এই যে আপনার এই নাম্বারে বিকাশ করতে হবে নাকি বিকাশ নাম্বারটা দেন আমাকে? অফিসের নাম্বারে স্যার। জি, এটা কি অফিসের হেড অফিসের নাম্বার এটা? আচ্ছা, আপনার নামটা কি একটু জানতে পারি? আপনার নামটা একটু বলেন। শহীদুল। শহীদুল ইসলাম। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি আপনার এই নাম্বারে আমি বিকাশ করতেছি। ঠিক আছে, বিকাশ 550 টাকা বিকাশ করতে হবে নাকি শুধু 500 টাকা? হ্যালো দর্শক, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, ঠিক আছে, কে আমাকে কল দিয়েছিল এবং আপনারা নিজ নিজ কানে শুনতে পাইলেন তিনি আমাকে কি বলেছে। তাহলে আমি কাস্টমার কেয়ারে আমি ফোন দিব, তারা কি বলে। আপনারা রবির কাস্টমার কেয়ারে আমি ফোন দিচ্ছি। শুভ অপরাহ্ন। রবি সেবায় আপনাকে স্বাগতম। এক চাপুন। To continue in English, press 2. ইন্টারনেট, মিনিট ও বিভিন্ন বান্ডেল অফার সম্পর্কে জানতে ও কিনতে 2 চাপুন। গান নেটফ্লিক্স এজেন্টের কাছে ট্রান্সফার করা হচ্ছে। প্রশিক্ষণের জন্য আপনার কলটি রেকর্ড করা হবে।
কলটি কন্টিনিউ করলে রেকর্ডিং এ আপনার সম্মতি আছে বলে বন্ধ করা হবে। আসসালামু আলাইকুম, আমরা বলছি আজকে আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি। ওয়ালাইকুম সালাম ম্যাম, আমি একটি বিষয়ে জানার জন্য আমি কল দিয়েছিলাম। জি স্যার, বলুন। আচ্ছা, এই রবি আপনাদের আপনাদের কোনো ক্যাম্পেইন চলতেছে? জি স্যার, জি স্যার, দেখতে পাচ্ছি আমাদের সানডে ক্যাম্পিং চলছে স্যার। কোন ক্যাম্পেইনটা? সানডে ক্যাম্পিং স্যার এটি। আমি আসলে কিছু বুঝতে পারতেছি না। বাট আমাকে একটি নাম্বার থেকে আমাকে কল দিয়েছিল, কল দিয়ে বলা হয়েছে আমি কিনা গাড়ি পেয়েছি। এটা কতটুকু সত্য আমার এই নাম্বার থেকে? বিষয়টার জন্য স্যার খুবই বুঝতে পেরেছি। একটু কাইন্ডলি জানাবেন আপনি কোন নাম্বারটি আমাকে জানাবেন স্যার, কোন নাম্বার থেকে আপনাকে কল করা হয়েছে। কল করা হয়েছে, নাম্বারটা আমি আপনাকে একটু বলি। নাম্বারটা হলো 018 09 63 63 19 19 48 48 38 38। 38। হ্যাঁ, জি, একটু সময় দেবেন স্যার, বিষয়টি চেক করে ইনফর্ম করছি, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দিয়ে সহযোগিতা করার জন্য। স্যার দেখতে পাচ্ছি স্যার আপনি যে নাম্বারটি দিয়েছেন এটি তো আমাদের রবির কোনো নাম্বার না স্যার। না, আমাকে এই নাম্বার থেকে আমাকে কল দিয়েছে, যার কারণে আমরা তো আসলে গ্রাহক, আমরা তো এত কিছু বুঝি না, তাই না? জি, জি। নাম্বার তো জাস্ট এই যে 0186, বাট আমরা তো সাধারণত 8 কোড হলে আমরা রবি বুঝি, তাই না? এখন এটা আদার্স কি সেটা তো জানি না। আমাকে এই নাম্বার থেকে আমাকে কল দিয়েছে, কল দেওয়ার পর আমাকে বলতেছে আপনি রবির কাস্টমার কেয়ার থেকে আমি ফোন দিয়েছি, বাট আপনি এই নাম্বার থেকে অনেক কিছু মানে লটারির মাধ্যমে আপনি 22 লক্ষ টাকা দামে একটা প্রাইভেট কার্ড পেয়েছেন। হ্যাঁ, আমাদের এই করতে হবে। এটা কতটুকু সত্য আপনি আমাকে একটু বলেন। স্যার বিষয়টির জন্য স্যার খুবই আন্তরিকভাবে দুঃখিত। দেখতে পাচ্ছি আপনি যে নাম্বারটি দিয়েছেন সেটা তো কোনো রবির কোনো নাম্বার না, ঠিক আছে? আর আচ্ছা, এখানে কোনো আপডেট আমাদের কাছে নেই, ঠিক আচ্ছা, আছে? একটু কষ্ট করে আমি আপনাকে অনুরোধ করবো যখন এখানে কোনো কল নাম্বার থেকে আপনাকে কল করে বিভিন্ন বিষয়ে প্রলোভন দেখানো হবে, জি, একটু কষ্ট করে এই সমস্ত প্রলোভন থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আর যখন এই নাম্বার থেকে কল দেওয়া হবে জি, নাম্বারগুলো ব্লকে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? আমাদের রবি হেল্পলাইন নাম্বারটা হচ্ছে 0181919400400। এটি হচ্ছে আমাদের রবি হেল্পলাইন নাম্বার, ঠিক আছে? আর জি। আমাদের যে সানডে ক্যাম্পিং সেটা শুধুমাত্র শুধুমাত্র আজকে। এক সতর্ক নাগরিক বিদায় আমি আপনাদের কাছে কল দিয়েছি, ঠিক আছে? যার কারণে আমি একটু বিস্তারিত জানলাম। আমাকে বলা হয়েছিল তাদেরকে তাদের এই নাম্বারে 500 কত টাকা রিচার্জ করতে আমাকে বলা হয়েছিল, ঠিক বুঝতে আছে? পেরেছি স্যার। যার কারণে আমি আপনাকে কল দেওয়া। ধন্যবাদ আপনাকে, আপনি মূল্যবান সময় আমি নষ্ট করলাম। আপনি খুব সুন্দর একটি হ্যাঁ স্যার। আমার ইয়াটা করে, ঠিক আছে, ওকে, ভালো হ্যাঁ থাকবেন। স্যার, আমরা 24 ঘন্টা আপনাদের সেবা নিয়োজিত আছি, ঠিক আছে? রবি সংক্রান্ত কোনো যদি তথ্য জানা থাকে পুনরায় আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা অবশ্যই আপনাকে হেল্প করবো, ঠিক আছে? ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ওকে, ভালো থাকবেন, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। ধন্যবাদ, ভালো থাকবেন স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দর্শক, বুঝতে পারলেন আমাকে কোন প্রতারক আমাকে ফোন দিয়েছিল। তো সবাই ভালো থাকবেন, আর এই সমস্ত প্রতারকের কাছ থেকে আপনারা দূরে থাকবেন, ঠিক আছে? আপনাদেরকে অনেকভাবে প্রণবল দেখাইবে যে আপনি এই পেয়েছেন, এই পেয়েছেন, ঠিক আছে? আপনার লাখ লাখ টাকা প্রলোভন আপনাকে দেখাইবে এবং আপনার কাছ থেকে, হ্যাঁ, অনেক টাকা তারা নিয়ে যাবে যে আপনার জন্য এটা করতে হবে, ওইটা করতে হবে, তাহলে আপনি পুরস্কারটা পাবেন। হ্যাঁ, আমি সরাসরি আমি আপনাদেরকে দেখাই দিলাম যে ওই প্রতারক, ঠিক আছে, উনি কি বলেছে, এবং আমি কাস্টমার কেয়ারে আমি আপনাদেরকে ফোন দিয়ে আমি এটাও আমি বলে দিলাম যে তারা কি বলেছে। তবে এ সমস্ত বিষয় থেকে অনেক নিরহ মানুষ আছে এবং তারা এরকম প্রলোভনে তারা পড়ে তাদের জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে, এবং তারা অনেক লোভ লোভটা সামলাতে না পেরে তারা অনেক অনেক টাকা তাদেরকে দিয়ে দিচ্ছে, ঠিক আছে? তবে এই ভিডিওটা সতর্কবার্তা একটা ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।